আসসালামু আলাইকুম। রানওয়েজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব বিমান কিভাবে আকাশে ওড়ে। পদার্থবিজ্ঞানের থিওরি অনুযায়ী কোয়ান্টা ইফেক্ট এবং বার্নৌলিসের প্রিন্সিপাল ব্যবহার করে একটি বিমান আকাশ উড়ে থাকে। আমরা আজকে থিওরির প্যাচ গজে না গিয়ে সহজভাবে আপনাদেরকে বোঝাবো কিভাবে একটি বিমান আকাশে উঠছে। বায়ুর যে প্রবাহ সেটিকে বিমানের অ্যারোডাইনামিক্স শেপের পাখার মাধ্যমে কাজে লাগিয়ে একটি বিমানকে আকাশে ওড়ানো হয়। একটি বিমানে সাধারণত 4 ধরনের ফোর্স কাজ করে। এর মধ্যে ড্র্যাগ ফোর্স হচ্ছে বাতাসের বিপরীতে চলতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়। গ্র্যাভিটি হচ্ছে পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। থ্রাস্ট হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার শক্তি যেটি বিমানের ইঞ্জিন থেকে উৎপন্ন হয়। আর লিফট হচ্ছে এই 3টি শক্তিকে ওভারকাম করে উপরে ওঠার শক্তি। কোয়ান্টা ইফেক্ট অনুযায়ী বাতাস বা তরল একটি বাঁকানো পৃষ্ঠকে অনুসরণ করে। বিমানে এটি যেভাবে কাজ করে সেটি হচ্ছে বিমানের উইং বা ডানার উপর দিয়ে যখন বাতাস যায় তখন তা বাঁকানো পৃষ্ঠের সঙ্গে লেগে থাকে এবং নিচের দিকে বেঁকে যায়। এই বেঁকে যাওয়া বাতাসের কারণে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী বাতাস নিচের দিকে ঠেললে বিমান উপরের দিকে ওঠে। বার্নৌলি প্রিন্সিপাল অনুযায়ী যত বেশি গতিতে বাতাস চলে তত কম হয় তার চাপ। এবং এটি বিমানে যেভাবে কাজ করে সেটি হচ্ছে বিমানের ডানার উপর দিকে বাঁকানো ও কিছুটা কার্ভ বা গোলাকার থাকে, নিচের দিকের অপেক্ষাকৃত সোজা থাকে। ফলে যখন বিমান সামনের দিকে এগোয় তখন বাতাস উপরের দিকে বেশি গতিতে বয়ে যায় এবং নিচে কম গতিতে। এর ফলে উপরের দিকে চাপ কম এবং নিচের দিকে বেশি চাপ সৃষ্টি হয়। এই চাপের পার্থক্যের কারণে বিমানটি লিফট বা উপরে উঠতে সাহায্য করে। বিমানটি যখন ড্র্যাগ ফোর্স ও গ্র্যাভিটি ফোর্সকে অতিক্রম করে লিফট নিয়ে সে উপরে উঠে যায় তখন ডানার সাহায্যে সোজা পথে উঠতে পারে। বিমানের পাখার পেছনের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বিমান এক্সটেন্ড করতে পারে, অর্থাৎ বাড়াতে পারে এবং কমাতে পারে। এই বাড়ানো এবং কমানোর মাধ্যমে বাতাসের বেগকে কাজে লাগিয়ে বিমান উপরে উঠতে সাহায্য করে এবং বিমান নিচে নামতে পারে এবং সোজা ভেসে থাকতে পারে এবং ডানে বা বাঁয়ে বিমানটা কাত হতে পারে। সহজ ভাষায় বলতে গেলে বিমানের যেই প্রোপেলার বা যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনের মাধ্যমে একটি বিমান প্রচুর বেগ তৈরি করে, যে বেগটি তার সামনে এগিয়ে যেতে তাকে সাহায্য করে। আমরা ভিডিওর শুরুতে যে থ্রাস্ট ফোর্সের কথা বলেছিলাম, বিমানের ইঞ্জিনের শক্তি সেই একটি বিমানকে থ্রাস্ট ফোর্স হতে সাহায্য করে। অর্থাৎ রানওয়েতে বিমানটিকে প্রায় 600 থেকে 700-800 কিলোমিটার বেগ পেতে সাহায্য করে। এত বেগে যখন বিমানটি সামনের দিকে আগায় তখন বাতাসের যে প্রবাহ থাকে সেই প্রবাহতে বিমানের যে ডানার যে শেপ সেখানে বাতাসের চাপকে কাজে লাগিয়ে বিমানটা উপরের দিকে ওঠার শক্তি পায় এবং ঠিক এই শক্তিতেই বিমানটি উপরে উঠতে পারে, ভেসে থাকতে পারে এবং সে এই বায়ুর প্রবাহকে কাজে লাগিয়ে বিমানটি নিচেও নেমে আসতে পারে এবং ডাইনে বা বাঁয়ে মুভ করতে পারে। এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।